ভারতের শনিদশা যেন লেগে আছে। একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে দেশটির দিকে। এবার ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। অবশ্য যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশ। তবে ভারতের কোথায় এবং কিভাবে বিধ্বস্ত হলো বিমানটি, আসলে কি ঘটেছে সেখানে, আর এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয় নিয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বিমান বাহিনী বলেছেন, আকাশে উড্ডয়মানরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধ বিমানটি গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল। সোশ্যাল মিডিয়ার দেয়া এক পোস্টে তারা বলেন, বারমের সেক্টরের রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি IAF MiG-29 বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদ আছেন এবং কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত 10টার দিকে ফাইটার প্লেনটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দুর্ঘটনার পর জেটটি আগুনে পুড়ে গেছে। বার্মের কালেক্টর নৈশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মিনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে দমকল বাহিনী সেখানে পৌঁছাতে কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মিনা। এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধানির এলানিওর কাছে মংলা প্রসেসিং টার্মিনাল MPTর রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়ে গেছে বিমানটি। তবে এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি অথবা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, বিমান বাহিনীর YAK-130 প্রশিক্ষণ বিমানটি টার্মিনালে বে এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। দুজন পাইলট প্যারাশুট দিয়ে নিরাপদে বের হতে পেরেছেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা কবলিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, সকাল 10:30টায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়। তিনি বলেন, দুজন পাইলট আগে প্যারাশুট দিয়ে বিমান থেকে বের হয়েছিল, তারাও নদীতে পড়েন। স্থানীয় নৌকা তাদের উদ্ধার করে। প্রয়োজনীয় সহায়তা দিতে বন্দরের টাগবোট ও অ্যাম্বুলেন্স শিপ ঘটনাস্থলে রয়েছেন। ধ্বংসাবশেষ অবস্থায় শনাক্ত করতে হাইড্রোলিক জরিপ জাহাজ পাঠানো হয়েছে। তল্লাশি ও উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। আলম আরও বলেন, বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি। তো আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।